ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে, ইমাম মাহাদি এসে যাবে। ইমাম মাহাদি আসার 9 বছর পরে, ইমাম মাহাদি আসার 9 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহাদি আসার পরে 9 বছর, এটার মধ্যে দাজ্জাল তার আবির্ভাব ঘটবে। এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি, হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি, যেই সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাড়তেছে। কি কত কাছে! আল্লাহর নবী ইমাম মাহাদি সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে 70টা ভবিষ্যৎবাণী করেছেন। কয়টা? তার মধ্যে 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই 4টার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ বাইর হবে, সব খাইয়া ফেলাইব। এবার দাব্বাতুল আরদ কোরআনে আছে, দাব্বাতুল আরদ মক্কা এবং তায়েফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে। সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে, মাথা এত উঁচু করবে কাবা থেকে দেখা যাবে, ইয়ামেন থেকে দেখা যাবে, বাইতুল মাকদাস থেকে তার কল্লা দেখা যাবে। সে কল্লা উঁচু করে বলবে, হায় দুনিয়ার মানুষ, সে মুসলমান জাতি, দুর্ভাগ্য তোমাদের, আজকে রাতে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। দাজ্জাল যখন এসে দুনিয়াব্যাপী ফিতনা বিপর্যয় সৃষ্টি করবে, এই সময় হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে উল্টা। আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে, নাসার বিজ্ঞানীরা বিশেষ করে, যে হ্যাঁ দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কর্মযজ্ঞ এমন ভাবে ঘুরছে, এমন ভাবে হচ্ছে যে এমন সময় বেশি দূরে নাই, সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। নবী 1000 বছর পর আগে বলেছেন, আর বিজ্ঞানীরা এখন এটা স্বীকার করে, স্বীকার। এবার আসুন একটা হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খিলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি নবীর বিদায়ের পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। কয় বছর? সালাসুনা আমান, 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন 30 বছর, একবারে একদিন কমও না। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খোলাফায়ে রাশিদিনের এই সোনার দিন, সোনালী দিন, এগুলা চলে যাবে। খোলাফায়ে রাশিদিনের জায়গা দখল করবে জুলুমবাজি রাজতন্ত্র। করে নাই বোধহয়? করে নাই বোধহয়? নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কয়েকশো বছর পরে সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র কায়েম হবে। হয় নাই বোধহয়? আমরা দেখি খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্র। সৌদি আরবে এখন নামে রাজতন্ত্র, কামে কিন্তু স্বৈরতন্ত্র। কাবার ভালো ইমাম যারা, হক কথা যারা কয়, সব জেলে। বিশ্বাস করেন? কাবার সব ইমাম ভালো ভালো ইমাম। আবার কিছু সরকারি হুজুর আছে আর কি, এরা এখন কাবায় নামাজ পড়ায়, আরাফাত ময়দানে নামাজ পড়ায়, মসজিদের নামারে নামাজ পড়ায়, সরকারি মুলুবি। কিন্তু দরকারি মুলুবি সব জেলে। কি তাইলে এই সরকারি মুলুবি আর দরকারি মুলুবি, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নবী বলেন
স্বৈরাচার চলে রাজতন্ত্র চলে যাবে, সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র স্বৈরাচার কায়েম হবে। বর্তমান দুনিয়াতে কোনটা চলছে ভাই? রাজতন্ত্র যেখানে সেখানেও স্বৈরতন্ত্র। এই আরব কান্ট্রিগুলো দেখেন, গালফ কান্ট্রিজ গুলো দেখেন, উপসাগরীয় দেশগুলাকে দেখেন, সব জায়গায় রাজতন্ত্র। তাহলে ছিল খেলাফত 40 বছর, তারপরে আসলো রাজতন্ত্র, রাজতন্ত্রে চলে যাওয়ার পর এখন কোনটা চলছে? স্বৈরতন্ত্র, স্বৈরাচার। নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না, সুম্মা তাকুনু, স্বৈরাচার নিশ্চিহ্ন হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে। স্বৈরাচার বিদায় নিয়ে পুরো দুনিয়াতে তাকুনু খেলাফত আলান নবুয়ত, পুরা পৃথিবীতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুনি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? করেন? তাহলে নবীর পরে 30 বছর খোলাফায়ে রাশিদিন ছিল। খোলাফায়ে রাশিদিনের পরে কয়েকশো বছর রাজতন্ত্র ছিল। এখন রাজতন্ত্র নাই, রাজতন্ত্র যেখানে এইটাও স্বৈরতন্ত্র। গণতন্ত্রের নামেও স্বৈরতন্ত্র, বেশি কইছি বোধ হয়। তাইলে এখন পুরো দুনিয়াতে প্রাচ্য পাশ্চাত্য যেদিকেই তাকান স্বৈরতন্ত্র। নবী পরিষ্কার ভাবে বলেছেন স্বৈরতন্ত্র আর ইসলামের মাঝে আর কোন তন্ত্রমন্ত্র নাই। স্বৈরাচার যাবে, ইসলাম। বর্তমান দুনিয়াতে স্বৈরাচার যদিও আছে, বেশি জুইতে নাই, ভালো নাই। স্বৈরাচারের সাকরাতুল মউত শুরু হয়েছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। ঠিক কিনা বলেন? স্বৈরাচার যাবে, ইসলাম। কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। আপনারা বিশ্বাস করেন তো? তাহলে ইসলাম আসতেছে। এখন যদি আপনি ইসলাম আসার পথে, ইসলাম কায়েমের পথে, ইকামতে দ্বীনের পথে সহযোগিতা করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, নবীদের সাথে একই বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ কোন? নবীর সঙ্গীদের সাথে একই বেহেশতে যাবেন, শহীদদের সাথে একই বেহেশতে যাবেন, ওয়াস সালিহিন, আর আল্লাহর বাছনি করা নেককার বান্দাদের সাথে একই বেহেশতে যাবেন। তাহলে একজন মুমিনের উপর ইসলাম কায়েম করা ফরজ নয়? আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান, মূসা, ঈসা সব নবীকে সকল জামানে আমি আল্লাহ বলেছি আনাকিমুদ্দিন, আমার দিন আমার জমিনে কায়েম করেন। বা ইসলাম আপনি যদি বলেন আমি ইসলাম মানি, ইসলাম মানি, মসজিদে বসে বসে আপনি তসবিহ পড়েন, ফজরে পরে চোখ বন্ধ করে রুমাল মোড়ো দিয়ে আপনি জিকির করেন, যে লোকটা গাঁজা খায়, ইয়াবা খায়, সেই লোকটা মসজিদের সামনে দিয়ে যায় আর কয় আরে আমি তো গাঁজা খাই, মদ খাই, আমি তো গোল্লায় গেছি, হুজুর তো ফজরের পরে যে কাপড় মোড় দিয়ে বইছে, হুজুরের মতো ভালো মানুষ এই দেশে আর নাই, ধর এই এক খালি কলা, এটা হুজুরে হাদিয়া দেয়, এই এক প্যাকেট বিস্কুট হুজুরে। যারা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, তারা হুজুরে হাদিয়া দেয়। ঠিক কিনা? ফায়জা কুদিয়াতি সালাত, নামাজ শেষ, হান্তা শেরু, এবার জমিনে বাইর লাডিল, মদের বোতল ভাঙ্গ, ইয়াবার বোতল ভাঙ্গ, আড্ডাবাজ যারা তাদের আড্ডা ভাঙ্গ। তাইলে এইবার বোধহয় আমাদের কলা দেবে না, বিস্কুট দেবে, জোরে কর। এইবার হাদিয়াও বন্ধ, উপহার সামগ্রী এইটাও বন্ধ। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম মানি, এটা সহজ, কিন্তু ইসলাম কায়েম করব এটা বলা খুব কঠিন। আনাকিমুদ্দিন, আমি নবী পাঠাইছি দিন কায়েম করার জন্য। ক্লায়েন্ট রাজি হয়েছে, তুমি আসতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করবে, এটা ফরজ। ফেরাউন চাইছিল মুসাদেরকে শেষ করবে নাকি? নমরুদ চাইছিল ইব্রাহিমের বংশ এটা শেষ করবে। আর মুসার বংশ শেষ হয়েছে না আছে? ইব্রাহিমের বংশ শেষ হয়েছে না আছে? তাইলে নমরুদের বংশ কোথায়? ফেরাউনের বংশ কোথায়? মিশরে যায় বাড়িশালা দেন না। একটা ফেরাউনের বংশ যদি আপনি বাইর করতে পারেন,
আমি ওয়াজ বন্ধ করে দেব। হারিয়ে গেছে, কাল কালান্তরে, যুগ যুগান্তরে হারিয়ে গেছে, কিন্তু নবীর অনুসারী ছিল, আছে, থাকবে। এমন একদিন, এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বললাম, যে সময় আমি আগেও বলেছি একবার, এই সময় যদি আপনি মান তামাশাকাবে সুন্নতি এন্দা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন এইভাবে ফিতনা ফাসাদে টলমান হয়ে যাবে, এই সময় আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা কায়েম করার জন্য এগিয়ে যাবে, আমি ইসলামের পক্ষে আসি, এই আসতে কও, ও তারা হইব কি আল্লাহর নাম আপনি আসতে কইবেন কার ডরে? বেলালে আজান দেয়, নবীজিকে, বাবা তোমার কি আর নাই? হুজুর কদ্দুর দরকার, হুজুর কদ্দুর দরকার, তোমার যে দূর আছে রুহের পক্ষ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিচ্ছে, জিবরাইল সঙ্গে সঙ্গে এসে বেলালের আজান এটাকে আল্লাহ পাকের আরশে পৌঁছাই দিছে। একদিন বেলাল ছুটিতে গেছে কোন একটা কাজে, মদিনাতে ছিলেন না, তখন আরেকজন সাহাবী তিনি আজান দিলেন। জিবরাইল পরের দিন সকালে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গতকাল মসজিদে নববীতে কি আজান হয় নাই? আজান হইছে তো। ফেরেশতারা টানাটানি কামড়াকামড়ি করে, কে কার আগে আজান কি বুকে নেবে? কিন্তু কালকে আজানের আওয়াজ তো আরশে আজিমে যায় নাই। আল্লাহু আকবার। মসজিদের মিনারা আছে, মুয়াজ্জিন আছে, আজান মরে গেছে। কি আজান, এর প্রাণ চাঞ্চল্যতা এটা শেষ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, নবী বলেন, স্বৈরাচারের বিদায়ের পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, মাশরিক মাগরিব শিমাল জুনুব, পুরো দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা ইসলামের খেলাফত কায়েম হবে পুরো দুনিয়াতে। হুজুর এই হাদিস কি বিশ্বাস করেন? করেন করেন। তাহলে স্বৈরাচার যাবে, ইসলাম আসবে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারের অবস্থা বেশি ভালো না। নবী এখানে বছর উল্লেখ করেন নাই, স্বৈরাচার যাবে, ইসলাম, তাহলে স্বৈরাচার আর ইসলামের মাঝে আর কেউ নাই, আর কেউ, স্বৈরাচার যাবে, ইসলাম। আর বর্তমান পৃথিবীতে ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী, ওআইসির জাতিসংঘ যে হিসাবে সহযোগিতা করেছে, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আলহামদুলিল্লাহ, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। ভাই, মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাত কিতাবের হাফেজ সাহেব কয়জন ছিল? ঈসা নবীর জামানায় ইনজিলের হাফেজ সাহেব কয়জন ছিল? ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর জামানায় জাবুর কিতাবের হাফেজ সাহেব কয়জন ছিল? একজনও যদি থাকতো অন দা রেকর্ড, সেটাও কিন্তু এনসাইক্লোপিডিয়া লেখা থাকতো। কি তাহলে একজনও ছিল না। জবা কুসুম শঙ্কা সম কাশ্যপি নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা অসুর সংহারিণী হরং হিরিং অল্ল রসুর মোহাম্মদ রকং বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। বেদের শ্লোক। প্রাচীন ভারতে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এখন চলছে কলির যুগ। কলি কলি হিন্দু পুরাণে 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4 যুগে প্রাচীন ভারতে বেদ 4টা অংশ, 4টা ধারা, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। প্রাচীন ভারতে বেদের হাফেজ সাহেব ব্রাহ্মণ কয়জন ছিল? হাফেজ ব্রাহ্মণ কথা কয় না, এখন বোধহয় আছে, আগেও ছিল না, এখনো নাই। কি দাউদ আলাইহিস সালামের উপরে যে জাবুর কিতাব, জাবুরের কোন হাফেজ সাহেব আছে দুনিয়াতে?
দাউদ আলাইহিস সালামের সময় বোঝা আছিল, একজনও আসিল না। এগুলো মুখস্থ করা সম্ভব না। মুসা আলাইহিস সালামের জমানায় তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল, একজনও না। বিদায় হজে নবীজির জীবনের শেষ খুতবা ভাষণ দিতেন ছোট ছোট, 2 মিনিট 4 মিনিট 6 মিনিট, 2 মিনিট 4 মিনিট 6 মিনিট। বয়েস্তবে জাওয়ামিল কালেম, আমাকে আল্লাহ এমন ভাষা জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার কথা কম কিন্তু কথার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। কোরআনের আয়াতের তাফসীরও কিয়ামত পর্যন্ত করলে, দুনিয়ার 7 সাগরের পানি কালি বানাইলে, দুনিয়ার সব গাছ কেটে কলম বানাইলে, লানাফেদাল বাহার, সাগরের পানি শুকিয়ে যাবে, কিন্তু কোরআনে একটা আয়াতের তাফসীর লিখে বোঝা শেষ করতে পারবে? পারবে? পারবে না। যেমন বাদশাহ, ব্রিটিশ আমলে প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, ব্রিটিশ আমলে। পাকিস্তান আমলে ওই আইয়ুব মোনায়েমের কথা বেশি মনে পড়ে আর কি, কারণ পাকিস্তান আমলের শুরু থেকে আইয়ুব মোনায়েমের একটা দুর্দশা, চরম দশা, এগুলো দেখার সুযোগ তো আল্লাহ দিছে, আল্লাহ দিছে। সেই যে সময়গুলো অতিবাহিত হয়েছে, অতিক্রান্ত হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত, আজকে রাত 12টা বাজলে শুরু হয়ে যাবে আমাদের স্বাধীনতা দিবস। কি 16ই ডিসেম্বর। একটা কথা বলে শেষ করি, আল্লাহ আমরা মরে যাওয়ার পরে, রব্বুল আলামিন আমরা মরে যাওয়ার পরে আমাদের কবরের পাশ দিয়ে যেন মুশরিক বেঈমান সেনাবাহিনী চলাচল না করে। আমরা মরে যাওয়ার পরে আমাদের কবরের পাশ দিয়ে যেন ইহুদি, মুশরিক, নাসারা তাদের সেনাবাহিনী চলাচল না করে। এই দোয়াটা করতে কি পয়সা খরচ হইব? তাহলে এই দোয়াটা আমি সব সময় করি। অবস্থা বেশি ভাই, তো আসুন, আপনি চেষ্টা করলেও ইসলাম আসবে। আর যদি আপনি বলেন দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ, কি দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ, কচ্ছপের মতো আত্মা গুটিয়ে বসে থাক, কচ্ছপের মতো, তাইলে বোধহয় ইসলাম আসবে না। কি আপনি সহযোগিতা করলেও আসবে, চেষ্টা করলেও আসবে, আপনি চুপ করে থাকলে বোধহয় ইসলাম আসবে না। ইসলাম আসতেছে, কিন্তু আসতেছে, আসতেছে। এক বেডির ওই মাডিয়া খোবা, ছোট কাইল্লা মাডিয়া খোবা, এটার মধ্যে খানা রাখছে হাঁস মোরগের জন্য। পছন্দ লাগা কুত্তা, গালা কুত্তা একটা আই খোবার মধ্যে মুখ দিছে। বুড়িয়া এখন আফসোস করে আর কয়, আমার 14 আনার খোবা গেছে গেছে, কুত্তা তো চিনলাম, কুত্তা তো চিনলাম। প্রিয় ভাইয়েরা, আপনার জন্য আল্লাহর দিন বসে থাকবে না, আমার জন্য বসে থাকবে না। আল্লাহর দিন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, দিন কায়েম হবে, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, দায়ী আল্লাহ হিসাবে দায়িত্ব পালন করেন, ইসলাম তো হবে। 40 বছর পুরো দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে, 40 বছর। প্রথম আমিরুল মুমিনিন হবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার যেই মসজিদে আসবেন, হাদিসে নবীজি ইরশাদ করেছেন, সেই মসজিদটা তৈরি হয়ে গেছে। সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে গৌতা, গৌতা, বুখারী মুসলিমের হাদিস। সেই সাদা গম্বুজ, নবীজি সাদা গম্বুজের কথা কইছে, সেই সাদা গম্বুজ আলা মসজিদ তৈরি হয়ে গেছে। এরপরে আসেন, নবীজি হাদিসে বলেছেন, দাজ্জাল পুরো দুনিয়ায় বিপর্যয় ফিতনা সৃষ্টি করে যখন কোনোখানে আর জায়গা পাবে না, সেই ইসরায়েলের দিকে দৌড় দেবে, সে পালিয়ে ইসরায়েলের দিকে যাবে। তখন ইসরায়েলের দিকে ঢুকতে ফায়াকতুল ঈসা ইবনে মারইয়াম আল মাসিহুদ দাজ্জাল বিবাবে লুদ্দিন, লুদ শহরের গেটে মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এক হাদিসে বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেটে, আর এক হাদিসে বেমুকানে লুদ্দিন,
লুদ নামক জায়গায় 1445 বছর আগে নবী যেদিন এই হাদিসটা বলেন, সেই দিন লুদ শহর তো দূরের কথা, ইসরায়েল নামে কোনো দেশও ছিল না, তবে ফিলিস্তিন ছিল। ফিলিস্তিন হারাবে না, ফিলিস্তিন পরাজিত হবে না। এই জেরুজালেম ফিলিস্তিন, এখানে 5000 নবীর কবর। জেরুজালেম ফিলিস্তিন, এটা মালায়েকাজুন। কিয়ামত হয়ে যাওয়ার পরে এই জেরুজালেমটা হবে হাসরের মাঠ। মসজিদে আকসা যেখানে, সেখানে আল্লাহর আরশ বসবে। এখান থেকে আল্লাহ বিচার কার্য সম্পন্ন করবেন। এখন আমরা ফিলিস্তিনের পক্ষে আসি কি? আমরা বাইতুল মাকদাসের পক্ষে আসি। এই পর্যন্ত একটা দুইটা সালিশ হয়েছে, সালিশগুলা কাতারে হয়েছে, কিন্তু আমরা চেয়েছিলাম সালিশগুলা সৌদি আরবে হোক। কি? যেখানে আমাদের কাবা, যেখানে আমাদের মসজিদে নববী। কিন্তু সৌদি আরবের হেতাগো কি অবস্থা? গৃহস্থের খিরা খেত, মস্তান পোলাপান কয়েকটাই খিরা, কিছু খায়, কিছু পকেটে লয়, কিছু ব্যাগে ঢুকায়। গৃহস্থে কয়, এই তোরা কি করস, আমি কিন্তু দেখতে আসি। এখন সৌদি আরব কয়, এই ইসরায়েল তোরা কি করস, আমি কিন্তু দেখতে আসি। বাস, কথা শেষ। সৌদি আরব যদি এগিয়ে না আসে, ইসলাম বসে থাকবে না, ফিলিস্তিন মাটিতে মিশবে না। এই পর্যন্ত গত 2 মাস, আরো কয়েকদিন পার হয়ে গেছে। ফিলিস্তিনি, তাদের কিন্তু রাষ্ট্র নাই, সেনাবাহিনী নাই। ফিলিস্তিনের রাষ্ট্রও নাই, সেনাবাহিনীও নাই। তারা নিজেরা গেরিলা, তারা যুদ্ধ করে যায় ফিলিস্তিনের জন্য, মসজিদে আকসার জন্য। আল্লাহর সাহায্য যদি না থাকতো, মধ্যপ্রাচ্যে আমেরিকা সহ দুনিয়ার এই দেশগুলো ইসরায়েলের যেইভাবে খাড়া করায় রাখছে, অস্ত্রশস্ত্র দিছে, এই ফিলিস্তিনি গেরিলাগো 1 ঘন্টাও টিকে থাকার কথা ছিল না। গত 2 মাসে দেখা যায় যে ফিলিস্তিনিদের ক্ষতি যা হয়েছে, ইসরায়েলের ক্ষতি, অস্ত্রশস্ত্র ধ্বংস, সেনা হত্যা, ফিলিস্তিনের চাইতে 100 গুণ বেশি হয়েছে, 100 গুণ বেশি কমপক্ষে। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ফিলিস্তিন দিকে আল্লাহ সাহায্য নামিয়ে আসে। আমরা আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক দূরে, কিন্তু নিয়ত করতে তো কোনো বাধা নাই। কি? আল্লাহ ইমাম মাহাদির মুজাহিদ বাহিনীতে আমাদেরকে কবুল করো। ঈসা আলাইহিস সালাম লুদ শহরের ওখানে একটা সাদা গেট হবে, সাদা গেটে লেখা থাকবে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবে। সেই সাদা গেটটা তৈরি হয়ে গেছে, ইহুদিরা তৈরি করেছে। আর এই গেট দিয়ে ভিতরে, ইসরায়েলের ভিতরে ঢুকলেই বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বর্তমান তেল আবিব বিমানবন্দর বন্ধ, এই বিন গরিয়ান এটা চলছে। তাইলে এখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। লুদ শহর তৈরি হয়ে গেছে, লুদ শহরের সাদা তরুণ তৈরি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যেখানে হত্যা করবেন, সেই জায়গা তৈরি হয়ে গেছে। তাহলে দাজ্জাল আসার আর কত বাকি আছে? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, আমার উম্মতের এই দুর্বিষহ দুঃখ বিপদ ফাসাদের সময় আমার একটা সুন্নতকে যে জড়িয়ে ধরবে, আঁকড়ায় ধরবে, দাঁতে কামড়ায় ধরবে, ফালাহু আজরু মিয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামায় আমার আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। ভাই, সাহাবায়ে কেরাম বদর উহুদের জীবন দিয়ে 100 শহীদের সওয়াব পাইছে, আর আপনি আজকে ইসলামের জন্য জীবন দিলে 100 শহীদের সওয়াব। তাহলে আপনারা 100 শহীদের সওয়াব পাইতে রাজি আছেন? ভাই, আপনি জানেন, আপনি এই পথ দিয়ে যাবেন, পথে একটা খাল আছে, 6 হাত পাশ, মাঘ মাস, খুব শীত, আপনি মোজা পড়ছেন, জুতা পড়ছেন। এখন আপনি চিন্তা করবেন, এরে খাল তো ওই জায়গা, আমি এখন যদি জুতা খুলি, মোজা খুলি, এই সকালবেলা আমার পাওয়াটা হিমশীতল বরফ হয়ে যাবে, একটু সাহস করি চাই না। আর 6 হাত এটা লাভ দিয়ে যাওয়া যায়। মধ্যম সাইজের যারা, তারাও পারে। ছোটকালে আমিও পারতাম ভাই, এখন একা তো পারি না, খামাখা শক্তি নেই, হ্যান্ডম দেয় কি লাভ হইব।
এখন আপনি যদি এই খাল লাভ দিয়ে পার হইতে চান, তাহলে খালের পাড়ে যাই সিদ্ধান্ত নিবেন কেন? কি খালের একটা হাড়ো যাই সিদ্ধান্ত নিবেন যে আমি নামবো না, ভিজবো না, লাভ দিয়ে পার হব? তাহলে খাল পাড়ে যাই সিদ্ধান্ত নিলে ওখান থেকে লাভ দিলে আপনি খালের মাঝখানে হবেন, ঠিক কিনা বলেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে 500 গজ দূরে থেকে, আল্লাহ যা করে আমি খালে নামবো না, পাও ভিজাবো না। এইবার আপনি মানে এটাকে বলে প্রিপারেশন। আগে সিদ্ধান্ত নিছেন লাভ দিয়ে পার হবেন। এখন লাভ দিয়ে পার হইতে হলে আবার কতগুলা ফর্মালিটি আছে, এগুলা করেন, ঠিক কিনা বলেন? তাইলে আপনি ফিলিস্তিন যাওয়া সম্ভব নয়, জেরুজালেম যাওয়া সম্ভব নয়। এখানে বসে বসে আপনি বলবেন তাদের সাথে আমি আসি। আল্লাহ কিয়ামতের আগে পুরো দুনিয়াতে যে ইসলাম কায়েম হবে, সেই ইসলাম কায়েমের দায়ী আল্লাহর কাফেলা আমাকে কবুল করে নিও। আর এইটার উসিলায় আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দিবেন। আমিন। পুরা দুনিয়াতে আজকে ইসলাম কায়েমের, ইসলাম গ্রহণের একটা জোয়ার এসেছে। ভাই জোয়ারের নৌকায় যদি আপনি বাদাম তোলেন তাইলে গন্তব্যে পৌঁছতে কি দেরি হইব? আর যদি নদীতে জোয়ার না থাকে, স্রোতের উল্টা আপনি বইটা করাইতে করাইতে হাতের মধ্যে ঠোয়া, কি আপনি বসে থাকলেও ইসলাম আসবে, আপনি ইসলামের পক্ষে কাজ করলেও ইসলাম আসবে, আপনি বিরোধিতা করলে বোধহয় ইসলাম আসবে না। জোরে কর, ইসলাম আসবে, নবীর এই হাদিস। আর পুরো দুনিয়াতে ইসলাম আসার লক্ষণ। ভাই আমি বাংলাদেশে বসে শুধু কথা বলি না, দুনিয়ার সব মুসলিম দেশে আল্লাহ আমাকে নিয়ে যায়, সেখানকার হালাবস্থা এগুলো আমি দেখি। লাতিন আমেরিকা, আমেরিকা, ইউরোপ, এইসব জায়গার 100টা গির্জার মধ্যে 80টা গির্জা মসজিদ হয়ে গেছে। ওপর 2টা ঘন্টা বাজায়, ঘন্টা বাজাইয়া ঘন্টার পর ঘন্টা ঘন্টা বাজায়, মুসল্লি একজন আইয়ে না। মুসল্লি ছিলেন খ্রিস্টান, তাহলে কেউ আসে না। এইভাবে ঘন্টা বাজাইতে বাজাইতে তারা ক্লান্ত। এখন গির্জা কমিটি মিটিং করে গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে। যেগুলো বিক্রি হয়েছে এগুলো সব কিন্তু আমার মুসলমান ভাই এরা কিনে মসজিদ করে ফেলেছে, কারণ গির্জা কিনতে পয়সা কম লাগে, এই জন্য তারা এগুলা কিনে কিনে এগুলাকে মসজিদ বানিয়ে ফেলেছে। বাকি যেই 4 আনি গির্জা আছে এগুলার 2 আনি, 4 আনির অর্ধেক 2 আনির মধ্যে তারা সাইনবোর্ড লাগাইছে ফর সেল, ফর সেল। আমি পুরো আমেরিকা 1 মাসে সফর করেছি, এই প্রান্ত থেকে এই প্রান্ত। যতগুলা মসজিদ পাইছি সবগুলা গির্জা, শুধু একটা মসজিদ পাইছি, এটা নাকি অতীতকালে মন্দির ছিল, মন্দির, এইটাও মসজিদ। আলহামদুলিল্লাহ, এইভাবে ইসলাম এগিয়ে যাচ্ছে। তাহলে ইসলাম কায়েম হবে। ইসলাম এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, আল্লাহর কসম, আমার হায়াতের কসম, আমি বুড়া মানুষ, হাসরের মাঠে দাঁড়াইয়া বলতে পারবেন আল্লাহ কিয়ামতের আগে পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হয়েছিল, আমি তো একজন শেয়ার হোল্ডার আছিলাম, আমি তো যতদিন দুনিয়াতে বাঁচিয়েছিলাম আমি ইসলামের পক্ষে কথা বলেছি, কাজ করেছি, আমি একজন শেয়ার হোল্ডার। তখন আল্লাহ খুশি হয়ে বলবেন ইন্নামাল আমালু বিন্নিয়ত, তুই যে ইসলাম কায়েম করার নিয়ত করে ইসলামের পক্ষে হেইয়ো 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 এটা করছ, তোর আমল নামায় আমি 100 শহীদের সওয়াব দান করলাম। আর যদি কেন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, কি এরকম মুসলমান আমাদের মধ্যে হয়তো নাই, আর কি আছে? আছে। ওই যে শুরু করেছিলাম যেটা দিয়ে, মায়ের পেটে যেদিন আল্লাহ আপনার তুলতুলে এই পাবদা মাছের আতের মতো এই দেহটার মধ্যে যেদিন রু দিছে, তার 50,000 বছর আগে আল্লাহ আলমে আরো আতে আগে আপনার মৃত্যুর ফয়সালা লিখেছেন, তারপরে রু দিছে। সূরা দাহার, আল্লাযী খালাকাল, আল্লাযী খালাকাল, কি দিবেন একজন অবশ্য বাহিলাম না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো ওই আল্লাহ যিনি তোমার জন্য মৌত সৃষ্টি করেছেন, খালাকাল মৌতা অল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। তাই আগে তো আমরা দেখি হায়াত,
কি? হায়াত শেষ হইলে কি? মৌত। হায়াত শেষ হইলে কি? আয়াত এটা আমার কাছে হইলে একটু উল্টা উল্টা লাগতো। কি রে ভাই? এরপরে যখন তাফসিরে পড়লাম, যেদিন রু দিয়েছে তার 50,000 বছর আগে আপনি কিভাবে মরবেন, কোন দিন মরবেন, কোন জায়গায় মরবেন, আমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তাহলে যেইভাবে আল্লাহর আরওয়াতে আপনার মৃত্যুর ফয়সালা লেখা আছে, আল্লাহর কসম ঠিক সেইভাবে আপনি মরবেন। নাকি একটু বেশ কম হইব? বেশ কম হইব? তাহলে কিভাবে লেখা আছে আমি জানি না। আপনার যদি আরেকজনের হাতে আপনি খুন হইবেন এটা লেখা থাকে, তাহলে তো আপনি সেইভাবে খুন হইবেন নাকি? আর যদি আরেকজনের হাতে খুন হইবেন এটা এখানে লেখা না থাকে, সারা দুনিয়া মিলে খুন করার চেষ্টা করলেও আপনার একটা পশমও নাড়াইতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর। ওই আবার সেই কথা, শুধু একটা দোয়া আমি বেশি বেশি করি, বেশি বেশি করি। আমরা মরে যাওয়ার পরে আমাদের কবরের পাশ দিয়ে যেন কাফের মুশরিক বেঈমান সেনাবাহিনীর গাড়ি কিয়ামত পর্যন্ত চলাচল না করে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটাকে রব্বুল আলামিন তুমি কিয়ামত পর্যন্ত হেফাজত করিও। আমাদের ভুলের জন্য আমাদেরকে কাফের মুশরিক বেঈমানের গোলাম বানাইও না। দেন দোয়া করার জন্য। তাবারক আছে, আপনারা তাবারক নিয়ে সবাই যাবেন দোয়া করার জন্য। মানুষ একজন দেন না, আমরা মেহেরবানি করে একটু কাতার বন্দী হয়ে বসে যাই। আমরা এখনই আপনাদেরকে তাবারক দেওয়ার ব্যবস্থা না। বালু চিনেন তো? দুলাবালিয়ারি একটা বালু, এটাকে সংগ্রহ করুন। সংগ্রহ করে এটাকে পানি দিয়ে 7 বার ধুন, 7 বার বা 10 বার, যেন অন্য কোনো ময়লা টয়লা না থাকে। এরপরে বৈজ্ঞানিকগণ হীরার তৈরি চুলের চাইতে 100 গুণ চিকন সূক্ষ্ম ব্লেড দিয়ে এই বালুকণাটাকে 10 লক্ষ টুকরা করেছে। কয় টুকরা? 10 লক্ষ। এখন 10 লক্ষ ভাগের 1 ভাগ, 10 লক্ষ টুকরার 1 টুকরায় কয় কেজি এসে? বুঝার চেষ্টা করুন। আমি বেশিক্ষণ কথা বলবো না। কথা বলতে বলতে আজকে 57 বছর, আর কত? এই যে রাজমেহের আব্দুর রউফ সাহেব, শেখ আব্দুর রউফ মাদ্রাসুল আলী, মক্কায় গেলে তার সাথে দেখা হয়, পরিচয় হয়। সেই সুবাদে দাওয়াত নিয়ে একবার আমি এসেছিলাম এই মাদ্রাসায়, বোধহয় 20-25 বছর আগে হবে মনে হয় আর কি। আজকে আবার জীবনের বেলাভূমিতে বাংলাদেশে যতদিন থাকি, বিদেশে তার চাইতে কম সময় আমাকে থাকতে হয় না। দুনিয়ার উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সব দেশে কোরআনের বাণী, হাদিসের বাণী, ইসলামের দাওয়াত, এই কাজ নিয়ে আমি ছুটে বেড়াচ্ছি। আজকে আমি নিজেও জীবনের বেলাভূমিতে এসে গিয়েছি। আমি 9:30টায় শুরু করেছি, 10:30টায় শেষ করব, 1 ঘন্টা। এর মধ্যে আমি যেই কথাগুলো বলবো আপনারা একটু বুঝার চেষ্টা করুন। আমি বলছি পায়ের তলার, পায়ের নিচের একটা বালু, এটাকে 10 লক্ষ ভাগ করলে 1 ভাগে কদ্দুর পড়বে? শরে আকায়েদে নাসফি, আকায়েদের এই কিতাবে ওলামায়ে কেরাম পড়েছেন, জুজে লা ইয়াতাজাজ্জা, পদার্থের কর্তৃত খণ্ডিত কাটা সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, যার পরে আর কাটার জায়গাও নাই, উপায়ও নাই। ভাই একটা বালুকণাকে আপনি 10 লক্ষ ভাগ করছেন, আর কত করবেন? এই 10 লক্ষ ভাগের 1 ভাগ
এটাকে বিজ্ঞানীরা বলেছে অটম, অটম বা অণু, অণু আর কাটা যায় না, কাটতে কাটতে শেষ জায়গা। পদার্থের কর্তৃত, খণ্ডিত, সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। আরেক দল আরো ভেরি এক্সপার্ট, আরো সূক্ষ্মদর্শী, তত্ত্বজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, তারা আরো চিকন, আরো সূক্ষ্ম ব্লেড ছুরি আবিষ্কার করে এই যে 10 লক্ষ ভাগের 1 ভাগ, এক টুকরা, এটাকে আবার মাঝখান দিয়ে কেটেছে, 2 টুকরা করেছে। করার পরে দেখে অর্ধেক মুজাক্কার, অর্ধেক মুয়ান্নাস, অর্ধেক পুলিঙ্গ, অর্ধেক স্ত্রীলিঙ্গ। তাহলে প্রত্যেকটা পদার্থের মধ্যে আল্লাহ, নেগেটিভ পজিটিভ, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, মুজাক্কার মুয়ান্নাস। আপনি, আমি, আমরা মানুষ সৃষ্টি। আমাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের অন্য আয়াতে বলছেন অখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। সূরা ইয়াসিনে আল্লাহ পাক ইরশাদ করেছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, মহিয়ান গরিয়ান অসীম করুণ দয়াবান রহিম ও রহমান ওই মহান রব যিনি খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই বিশ্ব চরাচরের প্রত্যেকটা জিনিসকে তিনি জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। আর জোড়া বলতে এখানে নেগেটিভ পজিটিভ, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, মুজাক্কার মুয়ান্নাস। মিম্মা তুনবিতুল আরদ, জমিন থেকে যেসব গাছপালা উদ্গীরিত হয় এগুলোর মধ্যে জোড়া আছে। অমিন আনফুসিহিম, আর দুনিয়ার বুকে যারা বিচরণ করে বেড়ায়, মানুষ, পশু পক্ষী, জীব জন্তু, এটার মধ্যেও মুজাক্কার মুয়ান্নাস আছে। অমিন আনফুসিহিম, প্রত্যেকটা জীব প্রাণী, এটার মধ্যে আমি আল্লাহ 2টা জিনিস দিয়ে বানিয়েছি, একটা অর্ধেক মুজাক্কার অর্ধেক মুয়ান্নাস। আমি বলছিলাম ওই ইয়াখরুজু মিন বাইনি সলবে অত্তারাইব, যখন এই পানি 2টা 2 জনের থেকে বের হয়, তখন ওই শুক্র কীটগুলো কাকড়ার মতো সামনের দিকে হাঁটে, বিপরীত লিঙ্গ খোঁজ করে। পুরুষের শুক্রাণুটাও হাঁটে, নারীর বা মায়ের ডিম্বাণুটাও হাঁটে। হাঁটতে 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 সামনে গেলে যখন একটা পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু একত্রিত হয়, তখন একজন আরেকজনকে জড়ায় ধরে, এমন ভাবে ধরে আর ছাড়ে না। আল্লাহ পাক বীর্যের একটা ফোঁটা বড়ির মতো ট্যাবলেটের মতো গোল করে বানিয়ে এই নেগেটিভ পজিটিভ, এই 2টা শুক্রকীট, এইটাকে মায়ের জরায়ুর মুখটা খুলে জরায়ুর ভিতরে ঢুকাই দেন। মায়ের জরায়ুটা একটা রক্তের থলি, আর কিছু না, শুধু রক্ত। আর এই মায়েদের মাসিক, যখন গর্ভ থাকে না, প্রত্যেক মাসে অতিরিক্ত রক্ত আল্লাহ পাক বের করে দেন, যেটাকে আপনি হায়েজ বলেন আর কি, হায়েজ মাসিক বের হয় না, বের করে দেন। যখন ওই মুজাক্কার মুয়ান্নাস মিলে 2টা প্রাণের স্পন্দন, একটা পুরুষের শুক্রাণু আর একটা নারীর ডিম্বাণু, এটাকে আল্লাহ জরায়ের ভিতরে ঢুকায় দেন, তখন আল্লাহ 10 মাস 10 দিনের জন্য জরায়ের মুখটা বন্ধ করে দেন, তালা লাগাই দেন। যেই রক্তগুলোর প্রতি মাসে এখানে জমা হতো, এগুলোকে আল্লাহ নির্ধারিত সময় বের করে দিতেন জরায়ুটাকে সুস্থ রাখার জন্য। যখন আপনি মায়ের গর্ভে গেছেন, তখন আল্লাহ মায়ের জরায়ুর মুখ বন্ধ করে দিয়েছেন। মায়ের হায়েজ মাসিক চালু ছিল নাকি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে, আর হয় নাই। এই রক্তগুলো এতদিন বেদরকারি ছিল, ফেলনা ছিল, ফেলনা, ফেলে দেওয়ার মতো।
যার জন্য প্রত্যেক মাসে মায়ের এই জরায়ুর মুখ দিয়ে মাসিক হিসাবে এই রক্তগুলো বের হয়ে যেত। যখনই আপনি মায়ের গর্ভে গেছেন, মহান রব্বুল আলামিন কুদরতি হাতের ইশারায় জরায়ুর মুখটা বন্ধ করে দিয়েছেন। মায়ের জরায়ুর ভিতরে রক্ত, জমা রক্ত এখন আর ফেলে দেওয়া যাবে না, এটা এখন কাজে লাগবে। 40 দিন ওই রক্তে ভরা মায়ের জরায়ুর ভিতরে এই দুইটা জিনিস, একটা হলো পুরুষের শুক্রাণু, আরেকটা নারীর ডিম্বাণু, এইভাবে রক্তের মধ্যে ঘুরেছে। এইভাবে তেলাপিয়া মাছের বাচ্চা ফুটাইতে হইলে পানিকে কি করা লাগে? যে কোনো মাছের ডিম ফুটাইতে হইলে পানিরে উলট পালট করা লাগে। মায়ের জরায়ুটা একটা রক্তের সমুদ্র। যখন আপনি, আমি, আমরা এইভাবে এই প্রক্রিয়ায় মায়ের জরায়ুর ভিতরে ঢুকেছি, তখন এইটা শুধু রক্ত এইভাবে ঘুরেছে। রক্ত যদি এইভাবে না ঘুরতো তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু পৌঁছে যেত, মানুষের সন্তান সৃষ্টি হতো না। 40 দিন পরে ফাখালাকনান নুতফাতা আলাকাতান, এইভাবে 40 দিন ঘুরার পরে আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করেছি। আবার সেখানে ঘুরেছে। আবার 40 দিন 40 রাত্র অতিক্রম করার পরে ফাখালাকনাল আলাকাতা, কয় না, হাফিজ নাই একজন, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ ওই রক্তের চাকাটাকে একটা গোশতের চাকায় পরিণত করেছি। আবার সেটা এইভাবে ঘুরেছে। 40 দিন 40 রাত্র ঘুরার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরাটার ভিতরে হাত ঢুকাই দিয়ে হাত পা, শরীরের সাইজ এগুলা তৈরি করেছি। আবার 40 দিন 40 রাত্র এইভাবে ঘুরেছে। তুলতুলে বাচ্চাটা মায়ের জরায়ুর ভিতরে। চতুর্থ 40 দিন 40 রাত পরে ফানাফাক্তু ফীকা মির রূহি, আমি আল্লাহ ওই বাচ্চার ভিতরে রূহ পাঠাই দিয়েছি। এখন রূহ পাঠানোর পরে খাওয়ার দরকার হয়েছে, এতদিন হয় নাই, কিন্তু রূহটা যখন দিয়েছে তখন ওই বাচ্চার পেটে ক্ষুধা, খাওয়ার দরকার হয়েছে। এখন খাবে কিভাবে? আল্লাহ খাওয়াইছেন কিভাবে? মুখ দিয়ে খাওয়ার নাই, কারণ আপনার এই মুখটা বড় দামি, সবচেয়ে মূল্যবান। আপনি দুনিয়াতে আসলে এই মুখ দিয়ে আল্লাহকে ডাকবেন, রাসূলের কালেমা পড়বেন, এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত, কি আপনাদের থেকে রিপ্লাই আসে না, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ঠিক কি না? এখন হায়েজের রক্তটা নাপাক, সেই নাপাক রক্ত আল্লাহ আপনার মুখ দিয়ে খাওয়ায় নাই। মায়ের জরায়ুর যে রক্তের পুটুলিটা, ব্যাগটা, থলিটা, একটা টিউব, একটা পাইপ, বাচ্চার নাভির এখান দিয়ে আল্লাহ বাচ্চার পেটের ভিতর থেকে একটা পাইপ জয়েন্ট করে নাভি দিয়ে বের করে ওই পাইপটার মাথা রক্তের মধ্যে ডুবাই দিছে। যখনই ক্ষুধা লেগেছে এই পাইপের ভিতর দিয়া, নাভির ভিতর দিয়া মায়ের হাইজের রক্ত, এটা খাদ্য হিসাবে আপনি খেয়েছেন। এত বাহাদুরি করেন কেন? যেই খানাটা আপনি খেয়েছেন মায়ের পেটে জন্মের আগে, এটা একটা নাপাক রক্ত। রক্ত কি নাপাক না? কয় তোর মুখ দিয়ে আমি এটা খাওয়াই নাই, তোর মুখের অনেক দাম আছে, এই মুখ দিয়ে তুই আমাকে ডাকবি, এই মুখ দিয়ে আমার নবীর কালেমা পড়বি, এই মুখ দিয়ে আমি আল্লাহ জিকির করবি, নামাজে তাসবিহ তাহলিল এগুলো পড়বি, যার জন্য তোর পবিত্র মুখকে হায়েজের রক্ত ঢুকাইয়া আমি আল্লাহ অপবিত্র করি নাই, এখান দিয়ে ঢুকাইছি, নাভি দিয়ে ঢুকাইছি। এই 40 দিন 40 রাত যাওয়ার পরে, আমি কি বুঝাতে পেরেছি? ছিল বীর্য, হলো রক্ত, আবার 40 দিন যাওয়ার পরে হইল গোশতের টুকরা, আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে হইল মানুষের আকৃতি, আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে হইল রূহ,
আল্লাহ যখন রু দিয়েছেন তখন এটার খাওয়া দাওয়ার দরকার হয়েছে, ঠিক কিনা বলেন? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত বরকতময়, গৌরবময়, কত মহিয়ান, কত গরিয়ান, কত অসীম করুন দয়াবান সেই মহান রব, যে রব দুনিয়াতে তোমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম সন্তান যারা, আমরা কার সন্তান? নাকি বান্দর সন্তান? কেউ কেউ কিন্তু কয় আমাদের বাপদাদা 14 গোষ্ঠী নাকি বান্দর ছিল। গতবার যখন এইটা হলো বাচ্চাদের সিলেবাসের মধ্যে কার আদম না বান্দর, তাহলে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, লক্ষ লক্ষ নবী রাসূল মিথ্যা, ঠিক কিনা বলেন? এখন আসলে যারা আমরা বান্দর সন্তান, বান্দর বুড়ো হইলে গাছের আগডালে উঠে, মাঝখানে উঠে না, ঠিক কিনা বলেন? 1 বছর পরে এখন আমার বাচ্চাদের সিলেবাসের মধ্যে দিছে বান্দর কিভাবে নাচে, বাবুয়া কিভাবে লাফায়, ঠিক কিনা বলেন? কি শিখাচ্ছি জাতিকে আমরা? এই কয়েকদিন আগে আমি আমেরিকাতে, একদিকে প্রশান্ত আটলান্টিক মহাসাগর, আরেকদিকে প্রশান্ত মহাসাগর, বাংলাদেশের সাথে 55 গুণ বড় আমেরিকা, উত্তর আমেরিকা আর কি। উল্লেখযোগ্য প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা শহরে, অনেক মসজিদে আমি বক্তব্য রেখেছি, আলোচনা করেছি, খুতবা দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমাকে বলতেই হয়, সে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, কানাডা বলেন, পশ্চিমী দুনিয়া বলেন, আবার উত্তর বেল্টে আপনি চলে যান, উত্তর বেল্টে দুনিয়ার উত্তর প্রান্তে চলে যান, জাপান বলেন, কোরিয়া বলেন, উত্তর বেল্টের অধিকাংশ নাগরিক বৌদ্ধ, আর পশ্চিম দুনিয়ার অধিকাংশ নাগরিক তারা খ্রিস্টান, তাদের সংখ্যা সবচেয়ে বেশি। সেকেন্ড মুসলিম, থার্ড ইহুদি সংখ্যা, পরিসংখ্যান। সেই পশ্চিমী দুনিয়ায় মুসলমানের সংখ্যা এত, মানুষ প্রত্যেকদিন ইসলাম গ্রহণ করতেছে। সেখানকার জ্ঞানী গুণী পণ্ডিতেরা বলে এইভাবে যদি করতে থাকে তাহলে 2050-এর ভিতরে কানাডা, তারপরে যুক্তরাজ্য, ল্যাটিন আমেরিকা, এই দেশগুলো মুসলিম মেজরিটি হয়ে যাবে। এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। উত্তর বেল্টে যান, বৌদ্ধদের যেই দুনিয়া, সেখানে যান, দেখবেন রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্র, ভ্লাদিমির পুতিন বর্তমান বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। পুতিন রাশিয়ার। এই 2 বছর আগে যখন কমিউনিস্ট পার্টির নির্বাচন হয়ে গেল, ভ্লাদিমির পুতিন আবার কমিউনিস্ট পার্টির সভাপতি নির্বাচিত হলেন। মস্কোর রেড স্কোয়ারে পুতিন রাশিয়ার সবচেয়ে বড় যে জনসভাটা করেছিল রেড স্কোয়ারে, সেখানে যেই বক্তব্য পুতিন দিয়েছিলেন, কোরআনে একটা আয়াত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর সবচেয়ে বড় রহমত, হে নবী আপনার কথা খুব নরম। নবীকে পাগল বলে নাই বোধহয়, মৃত্যুক বলে নাই বোধহয়। ওইয়ুকাযিবুকা, আমি কিন্তু প্রত্যেকটা কথায় কোরআনে আয়াত আনতেছি। ওইয়ুকাযিবুকা, ওগো বন্ধু আমার, এই বিরোধী শক্তি কাফের বেঈমানরা যদি আপনাকে মিথ্যুক বলে, আপনি মন খারাপ করবেন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী রাসূল যত যুগে দুনিয়াতে এসেছিল, সব নবীকে একদল মানুষ মিথ্যুক বলেছে, সব নবীকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কোন একজন নবী নিজের গ্রামে থাকার জায়গা পায় নাই, গ্রাম থেকে বের করে দিছে।
আল্লাহর নবী, আমাদের নবী, শেষ নবী, সরকারে দো আলম, আকায়ে দো জাহাঁ, তাজদার মদিনা, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাসূলুর রাব্বিল আকায়ে নামদার, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, ইহা এবং পরকালের কর্ণধার, মদিনার তাজদার, মদিনার তাজদার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মক্কার এক যুবক কাফের, আবু জাহেলের ক্যাডার আর কি, চিনেন তো? আবু জাহেলের লাডিয়াল, নাম ওলীদ ইবনে মুগীরা। নবী রাস্তা দিয়ে যায়, ওলীদ ইবনে মুগীরা লাডি একটা ঘুরায়, আমার এই লাডি তোর গায়ে উঠাবো। নবীরে কয়, কামতা রাজুলুম বিহি জুন্নাতুন, রাজুলুম বিহি, ওলামায়ে কেরাম ভালো বুঝবেন। কয় মোহাম্মদের আপার চেম্বার খারাপ, মোহাম্মদের তার ছিঁড়া, ডাইরেক্ট পাগল কয় না, কি কয়? তার ছিঁড়া, মাথা খারাপ। উনি টিটকারি দিয়ে কয়। নবী কোনদিন বোধহয় উত্তর দিছে, রিপ্লাই করেছে? চুপ। আর আল্লাহ নবীর কয়, ইউকাযিবুকা, যদি মিথ্যুক বলে, আপনাকে জাদুকর বলে, পাগল বলে, আপনি মাইন্ড করবেন না, মন খারাপ করবেন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী, যত জামানায়, যত দেশে পাঠিয়েছি, সব নবীকে একদল মানুষ পাগল, মিথ্যুক, জাদুকর, পয়সার লোভী, টাকার লোভী, নারী লোভী, ক্ষমতা লোভী। নবীরে কোনটা না বলেছে বলেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিরাট রহমত, হে নবী আপনি তাদের সাথে নরমভাষী। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার কথা যদি দামারা হইতো, দামারা বুঝেন তো, কড়া হইতো, তাইলে মানুষেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছ থেকে দূরে সে যেত। এখন নবীরে তো কত রকমের কত কিছু বলে। নবী এই ওলীদ ইবনে মুগীরা, সূরা নূন, সূরা নূন, যখন নবীকে বলছে রাজুলুম বিহি জুন্নাতুন, কয় মুহাম্মদের তার ছিঁড়া, আবার চেম্বার খারাপ। নবী তো জবাব দেবেন না, এবার আল্লাহ জবাব দিছে, ফালা তুতে, হে নবী আমার, বন্ধু আমার, যে আপনাকে তার ছিঁড়া বলেছে, অ্যাবনর্মাল বলেছে, পাগল বলেছে, সে পাপী, সে গুনাহগার, উতুল্লিন, সে পরনিন্দাকারী, সে গীবতকারী, সে উতুল্লিন বাদা জালেকা জানিম, সব কথার বড় কথা, সে তার মায়ের জারজ সন্তান। উতুল্লিন বাদা জালেকা জানিম, যে ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল কইছে, তার ছেড়া কইছে, আমি আল্লাহ বলছি, হে নবী আপনি হয়তো জানেন না, সে তার মায়ের জারজ সন্তান। এখন অন্যান্য কাফেররা ওলীদ ইবনে মুগীরারে এতদিন দেখলে কইতো, হবল ঠাকুরের জয়, জয় মানাস ঠাকুর, ঠাকুরের জয়, ঠাকুরের জয়। এখন ওলীদ ইবনে মুগীরারে দেখলে সবাই মুহাম্মদের সব কথা সত্য, আসলে আমরা মানি না, তাহলে আমাদের স্বার্থ নষ্ট হয়। মুহাম্মদের সব কথা সত্য, কিন্তু আমরা মুহাম্মদকে মিথ্যা, মিথ্যুক, জাদুকর, পাগল এগুলা বলি কেন? এই যুগবতা বলে না, এই যুগবতা বলে না। আসেন আর একটু সামনে আসেন। এখন বন্ধু বান্ধব যারা আছিল ওলীদ ইবনে মুগীরার কাছ থেকে দূরে সরে গেছে, এখন দেখলে কথাও বলে না। ওলীদ ইবনে মুগীরা একদিন শপথ করে, গায়ে এই জীবন রেখে লাভ কি, বন্ধু বান্ধব সব আমারে ছাড়ছে, আপনজন যারা এতদিন আমাকে নমস্কার করতো, কোলাকুলি করতো, কেউ আমার দিকে চায় না, এই জীবন রাইখা লাভ কি? কেন, তোমার কি হয়েছে? মুহাম্মদের কোরআনে কইছে আমি নাকি হারামজাদা। এবার ওদের আর একটু ভালো বুঝছেন, আমি নাকি
আমার মায়ের জারজ সন্তান। আরে কাফেরে কয় ওলিদ ইবনে মাগিরা মুহাম্মদের সব কথা সত্য, কোরআনের সব কথা সত্য, তোরটা কি এটা আমরা জানি না। মুহাম্মদের সব কথা সত্য, কোরআনের সব কথা সত্য, আমরা মানি না, আমাদের স্বার্থ নষ্ট হয়। এই যুগেও তো এই একটাই, স্বার্থ নষ্ট হয়। 116 জন আলেম বাংলাদেশের জাতীয় পর্যায়ের আলেম, তাদের বিরুদ্ধে একদল বিশেষ অজ্ঞ তারা সরকারের কাছে লিখিতভাবে দিছে এই 116 জন আলেম বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিদেশে। আপনারা বোধহয় এটা জানেন না, তো কথা কন না কা ভাই। কয়জন আলেমের আমেরিকা বাড়ি আছে? কি কয়জন হুজুরের কানাডা বাড়ি আছে বলেন? কয়জন হুজুরের লন্ডনে বাড়ি আছে বলেন? একজন হুজুরেরও। আর বাংলাদেশ থেকে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচারকারীদের মধ্যে হুজুর কয়জন আছে বলা লাগবে? ইমাম কয়জন আছে? খতিব কয়জন আছে? এরপরে তারা মারিটারি খাইটাই কয় মৌলবীরা দেশটারে খাইলো। খায় কারা? দেখেন পাগল কারা? ওলিদ ইবনে মুগিরা তার গোষ্ঠী পাগল, কিন্তু নবীরে কয় পাগল। এখন কয় কোরআনের সব কথা সত্য। ওলিদ ইবনে মুগিরা আমাদের নেতা, লিডার, তারে কোরআন যখন কইছে উতুল্লিন বাদা জালেকা জানিম, এই ওলিদ ইবনে মুগিরা বড় বড় কথা কয়, কিন্তু সে তো তার মায়ের জারজ সন্তান। ওলিদ ইবনে মুগিরা কয় এখন আমি এটা প্রমাণ কিভাবে করি? তখন সঙ্গীরা পরামর্শ দিল, আবু জাহেলও আছে এটার মধ্যে, মুরব্বী তার, তোর মায়ের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করি আয়, আর কোনোখানে খাঁটি খবর পাওয়া যাবে না, তোর মায়ের কাছে জিজ্ঞেস করে আয়। সাক্ষী একজনই, মা। ওলিদ ইবনে মুগিরা গাছগোয়ার চিনেন? গোডা মানুষ, এক কোপে কেটে ফেলে। সে তলোয়ার ঘুরাইতে বাড়ি ছিল মক্কা শহর থেকে একটু দূরে, মরুদ্যানে, খেজুরের বাগানের কাছে। সেখানে গিয়ে বাপ অনেক আগে মারা গেছে, ওলিদ ইবনে মুগিরার বাপ অনেক আগে মারা গেছে, মা এখনো আছে, বুড়া। এখন মাকে জিজ্ঞেস করতে যায়, ঘরে গিয়ে দেখে মা খেজুর পাতা এটা দিয়ে পাখা বুনতেছে। পাখা, আগের বুড়িরা খেজুর পাতা এটা দিয়ে পাখা বুনতেছে। গাছ গোয়ার ছেলে ওলিদ ইবনে মুগিরা তলোয়ার ঘুরায় আর কয়, মা হয়েছি যেদিন মরেছি সেদিন, কোরআনের সব কথা সত্য, মুহাম্মদের সব কথা সত্য। মুহাম্মদের কোরআন বলছে আমি নাকি তোমার জারজ সন্তান। এই হারাম জীবন, অবৈধ জীবন জারজ সন্তান হিসেবে দুনিয়াতে বেশি কোনো লাভ নাই। মা তুমি আমারে সত্য কথা কও, তা নাহলে এই তলোয়ার খোলা আছে, আগে তোমারে এক কোবে শেষ, তারপরে আমারে এক কোবে শেষ। মা পুপারে আমরা বিদায় নিয়ে চলে যাব। এই বদনাম, এই অপবাদ, এই কলঙ্ক, এটা মাথায় ধারণ করে বেঁচে থেকে কোনো লাভ নাই। মা সত্য কথা ক, সত্য। এই দিলাম খুব দেয়। মা কল্লা ঘুরাইয়া দেয়। যে গাছ গোয়ার ছেলে কল্লা আজকে রাখবে না মায়ের, বাবা কোপ দিস না, কইতে আসি, বাবা কোপ দিস না, কইতে আসি, কথা হাতাড়ি আসলে কথা তো হাসা, কথা তো ঠিক। ওলিদ ইবনে মুগিরা তার মাকে জিজ্ঞেস করে কিভাবে? তোর বাবা যেদিন আমাকে বিয়ে করে প্রথম বাড়িতে ঘরে এনেছিল, সেই বিয়ের রাতে তোর বাবার হানিমুন, যে রাতে হবে হানিমুন, মধুচন্দ্রিমা, তোর বাবার একটা বাত জ্বর হয়েছিল, বাত জ্বর। আগের বুড়ারা কইতে পারবে, সান্নিবাতিক জ্বর কি, এই জ্বর, ওই জ্বর হইলে অঙ্গ একটা, যে কোনো একটা অঙ্গ নষ্ট হয়ে যেত। এখন অবশ্য ওগুলাও নাই, গুটি বসন্তও নাই।
তবে এগুলোর বাবা আছে করুণা। করুণা, আল্লাহ শুকর। আমাদের পার্শ্ববর্তী ভারতে 2 বছরের করুণায় 2 লাখের বেশি মানুষ মারা গেছে। তারপরে আমেরিকা, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ, সেখানে প্রায় 2.5 লাখ মানুষ করোনায় মারা গেছে। বাংলাদেশে কয় লাখ গেছে? মধ্যপ্রাচ্য, আরব দেশে কয় লাখ গেছে? যত বাঁশ ডলা সব অমুসলিমদের উপরে। তবে তুফান যখন আসে তখন এক কিনার ধরে ভাঙ্গে, মেসাকার করে, ঠিক কিনা বলেন? কিন্তু এই করুণা প্রমাণ করেছে যে তিরমিজি শরীফের কিয়ামতের আলামত, আশরাত সাআতের হাদিস, নবীজি ইরশাদ করেছেন এমন এমন ব্যারাম, এমন এমন রোগ ব্যাধি শুরু হবে যে রোগের নাম এর আগে কোনোদিন মানুষ শুনে নাই। এমন এমন বিমার বের হবে যে বিমারের কোনো ঔষধ, কোনো মেডিসিন, কোনো চিকিৎসা বিজ্ঞানে পাওয়া যাবে না। ও আয়াতিন তুতাবিউ কানিজামিন কোতিয়া সিলকাতুহু ফাতাতাবা। বলা মুসিবত গজব একটার পরে একটা এমন ভাবে আসবে, তসবিহ সুতা ছিঁড়ে গেলে দানা একটার উপরে 3টা যেভাবে পড়ে, এইভাবে গজব একটার পর একটা আসতে থাকবে। পুরা দুনিয়ার বর্তমান প্রেক্ষিত এটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই নামের বরকতে আল্লাহ আমাদেরকে অনেক বেশি কনসিডার করতেছেন, অনেক বেশি দয়া করতেছেন, ঠিক কিনা বলেন? আরে যদি নামের মুসলমান না হইয়া কামের মুসলমান হইতাম তাহলে পুরা দুনিয়াকে আল্লাহ আমাদের পায়ের উপরে এনে ফেলে দিত। যদি কামের মুসলমান হইতাম আমেরিকাকে ভয় করা লাগতো না, পার্শ্ববর্তী কোনো বড় শক্তিকে ভয় করা লাগতো না। আল্লাহর শক্তিতে যারা শক্তিমান, আল্লাহর উপরে যারা ইমানদার, ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ। আসেন, অসুবিধা হয় তো আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, যতদিন মুসলমান জাতি কোরআন নিয়েছিল, হাদিস নিয়েছিল, ইসলাম নিয়েছিল, রোমান সাম্রাজ্য, শত 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 বছরের রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, তারা ইসলামের কাছে এসে কি আত্মসমর্পণ, সারেন্ডার করে। এর আগে ইসলাম যখন মক্কায় আসলো, 2টা সুপার পাওয়ার ছিল। একটার নামে কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, রোম, সূরায়ে রোম। ঠিক একই সময়ে সমসাময়িক কালে আরেকটা শক্তি পৃথিবীতে ছিল, ওটা পারস্য। পারস্য, রোম হলো কয়সার, পারস্য ছিল কেসরা। কেসরা নবী হিজরত করে মদিনা যাচ্ছেন আল্লাহর নির্দেশে। কাফেররা সারা রাত ঘর বেষ্টন করে আসিল, ঘর ঘেরাও করে আসিল। হুজুর, নবী সকালে বের হলে নবীকে কতল করবে, মাথাটা নিয়ে যে আবু জেহেলের দপ্তরে জমা দিবে তাকে 100 উট পুরস্কার দেয়া হবে। এখন 100 উটের আশায় মক্কার যত রুস্তুম তাগড়া যুবক, তারা নবীর ঘর ঘেরাও করেছে 100 জন। 100 জন। জিবরাইল এসে নবীকে বললেন, ইন্না আরদাল্লাহি ওয়াসিআতুন ফাতাজিরু, মক্কার লোকে আপনাকে চায় না, জায়গা দেয় না, আপনি এখান থেকে হিজরত করেন, হিজরত করেন। 100 জনে ঘর ঘেরাও করে রেখেছে। হিজরত করাটা কি এত সহজ? মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, কোরআন আয়াত।
আর ওই তো বালুর অভাব নাই, যেখানে আদান হয় বালু নয় পাথর, নাকি হয় বালু নয় পাথর। আল্লাহ নবী এক মুঠ বালু লইলেন, এক মুঠ বালু লইয়া সাহাতি লুজু পড়ে একটা ফু দিয়ে বালুটাকে উপরের দিকে নিক্ষেপ করলেন, উপরের দিকে। এই বালু উপরের দিকে না যাইয়া ঘরের চারিদিকে ওই যে 100 কাফের নবীকে কতল করার জন্য এসেছে সবার চোখের মধ্যে ভাগ করে ঢুকাই দিল। প্রত্যেকটা বালু বারুদের কণায় পরিণত হলো। প্রত্যেকটা বালু বালু নয়, ধুলা ধুলা নয়, বারুদের কণা। এক কাফের আর কাফের কয় ভাই আমার চোখ গেছে, আরেকজনকে আমারটা কি আছে নাকি, ওরটা গেছে ওরটা গেছে। এখন দেখেছে চোখ একটাও নাই, সবগুলোর মধ্যে নবী মারলেন উপরের দিকে, আর এটারে ভাগ করে ওদের চোখে চোখে ঢুকাইছে কে? যার জন্য কোরআন আয়াতে আল্লাহ বলছেন আপনি উর্ফির দিকে না বালু মারছেন, মূল কামটা তো আমি আল্লাহ করেছি। ওই যে 100 কাফের ছিল সমান ভাগ করে, সমান সবার চোখের মধ্যে আমি ঢুকাই দিছি সহি সালামতে। মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কোন দিকে? প্রায় 550 কিলোমিটার, 550 কিলোমিটার, অনেক দূর কিন্তু। আর নবী মক্কা থেকে, মক্কায় জায়গা না দিলে মদিনা যাবে, এটা কাফেররা আগে থেকে শুনছে। মদিনা থেকে আওস খাজরাজ বিভিন্ন কবিলার লোক হজের সময় এসে হজ করেছে, নবীর দাওয়াতও দিছে। তারা মক্কার দিকে ঢুকে, এখন আবু জাহেলরা কয় মোহাম্মদের কথায় জাদুর আসর আছে, জাদুর আসর আছে। কোরআন ঠিকই বলছে ইন্না মিনাল বায়ানে লা সিহরা। আসলে কোরআনের আয়াতের মধ্যে জাদুর মতো আসর আছে না নাই? আজকের এই বিচ্ছিন্নতার যুগে, আজকের এই অবরোধ অথর্বতার যুগে প্রতিদিন গড়ে 6000 মানুষ ইসলাম গ্রহণ করে। প্রতিদিন 6000। মাসে কত, বছরে কত? ওয়াজের শুরুতে বলছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছে যে আমার রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ছিল তখন, আমার রাশিয়ায় প্রতিদিন যেই হারে মানুষ ইসলাম গ্রহণ করতেছে এইভাবে যদি করতে থাকে এই 2070 সালের মধ্যে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে। এটাকে কেউ ঠেকাইতে পারবে না। চীন বিশাল আর একটা দেশ রাশিয়ার পাশে, কমিউনিস্ট দেশ, এটাও বৌদ্ধ। চীনের উত্তর এলাকা জিংজিয়াং, জিংজিয়াং বার্মার সাথে লাগোয়া যেটা, এখানে মুসলমান সংখ্যায় বেশি। জিংজিয়াং এর কোন কোন এলাকায় 90% জন মুসলমান। এখন চীনা গভর্নমেন্ট বিরাট বিপদে পড়েছে, খায় তো আবিজাবি। হাবিজাবি চিনেন তো? আমি নাম কইলাম না ভাই। ওরা সাপ খায়, কচ্ছপ খায়, কুচ্চা খায়, এরপরে ওই যে সাগরের ঝিনুক আছে না। আমি জাপানে এক দোকানে গেলাম, সাউথ কোরিয়ায়। এখন দেখি যে ঝিনুকের দোকান, আমি কি খারাই একটু দেখি, গোটা ঝিনুক পানির মধ্যে হাঁটে, এইটারে ধরি, তারপরে এইভাবে এখান দিয়ে একটা লোহার হাতর ঢুকাই, এক করান পর্যন্ত, এক করাই এটার মধ্যে কিছু পাতা টাতা কিছু দেয়, দিয়ে তারপরে এটা বিক্রি করে। এই দোকানে বসে বসে এইটারে ডাবের স্বরের মতো কুড়ি কুড়ি খায়, বেজি খায়, সাপ খায়। এগুলা খাইতে খাইতে তাদের সেক্সুয়াল পাওয়ার যৌন শক্তি এগুলো কারো মাইনাস হয়ে গেছে, কমে গেছে, আরো কমে গেছে, অনেক কমে গেছে। কেউ এক করে হাবুলেস, মোটেও নাই, জিরো। চীনের সাধারণ মুসলিম তারা বিয়ে করলে অনেক পরিবারে একটা সন্তানও জন্ম হয় না। কোন কোন স্বামী স্ত্রীর সারা জীবনের কামাই একটা সন্তান। আর তার পাশে জিংজিয়াং অংশে, মুসলমানের অংশে, এক একটা দম্পতি স্বামী স্ত্রী গড়ে তাদের সন্তানের সংখ্যা 6। এক এক স্বামী স্ত্রীর সন্তানের সংখ্যা 6। আমাদের পাশে ভারত, দূরে যাইন না, সেখানে কচ্ছপ খাইতে খাইতে, বুঝছেন,
এই কচ্ছপ কচ্ছপ কাসিম কুসিম খাইতে খাইতে এরপরে তাদের সেক্সুয়াল পাওয়ার শেষ। সেখানে একজন অমুসলিম বিয়ে করার পরে গড়ে একটা সন্তান জন্মগ্রহণ করে, আর এই ভারতের একজন মুসলিম বিয়ে করার পরে তাদের সন্তানের সংখ্যা 5 থেকে 8, 5 থেকে 8 জন। বাবুরে বাবুরে যেইভাবে উইতে আছে, বাড়তে আছে, এইভাবে যদি বাড়ে আগামী 20-30 বছর পরে, হাদিসে আছে, থাক, কিতাবুল ইলমের একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আপনারা দেখে নেবেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حصلت عن النبي صلى الله عليه وسلم علمين, আল্লাহর নবীর কাছে আমি 2 রকমের ইলম শিখেছি, 2টা ইলম। ফাআহাদুহা বাসাস্তু ফীকুম, তার একটা এতক্ষণ তোমাদেরকে বললাম, ওল আখার, আরেকটা ইলম নবী আমাকে শিখিয়েছেন, ইম বাসাস্তুহু, সেটা যদি আমি এখন তোমাকে শুনাই বলি, লাকতে হাজাল বালুম, আবু হুরায়রা এইভাবে দেখাইছে যে আবু হুরায়রা এইভাবে জবাই করে দেওয়া হবে। এখন কোরআনের আয়াত কইতেও ডর, হাদিস কইতেও কিন্তু ডর। কি কিন্তু আমেরিকার মতো দেশে, ব্রিটেনের মতো দেশে, লাতিন আমেরিকার দেশগুলায়, কানাডার মতো দেশে, সেখানে কোরআনের কথা, ইসলামের কথা দিব্যি বলা যায়, কোনো বাধা নাই। কিন্তু মুসলমান দেশগুলোতে, সৌদি আরবেও বাধা আছে নাকি নাই? তাইলে আর তো অন্য দেশের কথা কওয়ার দরকার নাই। মুসলমান দেশগুলোতে ইসলামের সব কথা বলা যায় না। আমেরিকার অনেক মসজিদ কমিটি আমাকে বলছে যে হুজুর আপনি আর বাংলাদেশে যাইয়েন না, আপনি আপনার বিবি পরিবারে কে কে আছে তাদের পাসপোর্ট গুলা দেন, তাদেরকে এখানে আনাই নেই, আপনি আর যাইয়েন না। আরে আমরা তো হোল্যান্ডে কোরআন শিখাই না, কোরআন শিখান বাচ্চাদেরকে, কয় মাদ্রাসে পড়ালে ভাত পাবে না, ভাত তো আমি খাইয়ে না, আর ভাত খাওয়ার সুযোগ কোথায়? প্রিয় ভাইয়েরা, কথাটা এই জন্য বলছি, লন্ডনে গেছি, সেখানকার ভাইয়েরা বলে হুজুর আপনি ব্রিটেনে থেকে যান। জাপান টোকিও শহরে কেন্দ্রীয় মসজিদ তুরস্কের গভর্নমেন্ট চালায়, তুর্কি গভর্নমেন্ট। সাউথ কোরিয়া কেন্দ্রীয় মসজিদ তুরস্কের গভর্নমেন্ট চালায়। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো এইসব অমুসলিম দেশগুলো, এখানে দোকান থেকে আপনি একটা সদাই কিনেন, দোকান থেকে কিনার পরে আপনাকে চিন্তা করা লাগবে না দামে ঠগাইলো নাকি, দামে ঠকলাম নাকি, এটা চিন্তা করা লাগবে না, কারণ ওই কারবার নাই। জিনিসটা 2 নম্বর নাকি, চিন্তা করা লাগবে না, 2 নম্বরের কোনো কারবারে নাই, অথচ তাদের ইমান নাই। 2 নম্বরের কোনো কারবার নাই, দামে ঠকলাম নি এইটাও নাই, 2 নম্বর নাকি এইটাও নাই। ভাই যত দামে ঠকাঠকি আর 2 নম্বর সব মুসলমানদের দেশে। গত সপ্তাহে পেঁয়াজের দাম যখন বেড়েছে, কি একটা সার্কাস। কারণ বাজারে পেঁয়াজ যখন 400 টাকা, মোহাম্মদপুর কৃষি বাজারে তখন 700 টাকা। কি এরপরে আপনি এটাকে, এই যে ঢাকা দক্ষিণ এই অঞ্চলের কোনো বাজারে ওই একই পেঁয়াজ 400 টাকা, কিন্তু ওইসব দেশে 2 রকমের দাম নাই, সারা দেশে দাম একটা। 2 নম্বর কোনো মাল নাই। ভাই যত 2 নম্বর মাল কোন দেশে? মুসলমানদের দেশে। তাইলে আমরা যে এখনো আসি, আল্লাহ যে রিজিকের দুয়ার বন্ধ করে নাই, এটা আল্লাহ, তিনি আল্লাহ বলে বন্ধ করেন নাই। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম যে সেই সব দেশে যেইভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, একটা হাদিস বলে শেষ করি, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। আমিও 10:30 পর্যন্ত কথা বলবো, বেশি রাত আমরা ওয়াজ করতে পারি না। আসছি তো আগে, দিলে দিতে পারতেন। আসুন।
আমাদের তাবারুক আছে। হ্যাঁ, আছে আর কি। আমার তো একটাই মাহফিল, আর তো নাই। আমি জীবনে একদিনে 2 মাহফিল করি না, একটাই মাহফিল করি, একই জায়গা যাই। আপনারা যদি খাইতে পারেন আপনাকে বালা, আর যদি দরকার মতো খাইতে না পারেন তাহলে আমার তো কিছু করার নেই। আমি তো একটা দিন পুরা দিছি না।